বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ আশানুরূপভাবে কমন পড়েছে বিদায় স্টুডেন্টদের রিকোয়েস্টে দ্বিতীয় পত্রের এমসিকিউ শুরু করেছি। চলো আজকের ভিডিওটি শুরু করি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ যে শর্ট সিলেবাসের এমসিকিউগুলো রয়েছে সেগুলো কি হতে পারে। কোন প্রক্রিয়ায় দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে চাপ সৃষ্টি হয়? অপত্যাবর্তী প্রক্রিয়া। এন্ট্রপি সর্বোচ্চ হয় প্লাজমা অবস্থায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি সংরক্ষণশীল নির্দেশ করে? শক্তি। আদর্শ গ্যাসের কাজের ক্ষেত্রে কোন শর্তটি প্রযোজ্য হয়? ডেল্টা বি ইজ নট জিরো। কোনো বস্তুতে কোন চার্জটি আগে থাকা সম্ভব? 6.4 × 10⁻⁻19 কুলম। আপেক্ষিক বেদনযোগ্যতা সবচেয়ে বেশি হয় আমরের। একটি দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কিরূপ পরিবর্তিত হয়? r⁻³ চার্জের স্থানান্তরে কৃত কাজ দ্বারা কোন রাশিটি পরিমাপ করা হয়? তড়িৎ বিভব শক্তি। আধান ও বিভবের গুণফলের একক কি? জুল। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে তড়িৎ বিভব কত হয়? 0। ধারকের ধারকত্ব বৃদ্ধির জন্য পাত দুটিকে কি করতে হবে? কাছাকাছি আনতে হবে। একটি 220 ভোল্টের এবং 44 ওয়াটের বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হবে? 0.2 অ্যাম্পিয়ার। সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 5800 অ্যামস্ট্রং। আপেক্ষিক তথ্য অনুসারে কোনটি ধ্রুব? আলোর দ্রুতি। তরঙ্গের দুটি বিন্দুর দশার পার্থক্য নির্ভর করে পথ পার্থক্যের উপর, তরঙ্গ দৈর্ঘ্যের উপর। অপবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হয় ডোরাপ্রস্থ সমান হয়, অন্ধকার ডোরায় আলো থাকে, সকল বিন্দুর উজ্জ্বলতা সমান হয়। এরপরের যে এমসিকিউটি রয়েছে সেটা হলো হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় আলোর ব্যতিচার, আলোর সমাবর্তন। জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান হল 0.6 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বড় কক্ষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ হল h/π। এক্স-রের বৈশিষ্ট্য কি? আর তরঙ্গ এবং সরলরেখায় গমন করে। তেজস্ক্রিয় রশ্মি হল এক্স-রে রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। কোনটি নিউক্লিয়ার ঘটনা? গামা। অ্যালুমিনিয়ামের ভর হলো 27 এবং প্রোটন সংখ্যা 13 হলে নিউটন সংখ্যা কত? 14। এক এএমইউ ভরের সমতুল্য পরিমাণ হলো 934 মেগা ইলেকট্রন ভোল্ট। এরপরের এমসিকিউটি রয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটন শক্তি যদি ই এর মধ্যে সম্পর্ক আমরা কোনটি নির্বাচিত করতে পারি? E = h⁻c। দা বগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ হলো λ = h/p। একটি কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা বা জানা সম্ভবপর হয় না। এটি কোন বিজ্ঞানীর তথ্য? হাইজেনবার্গের অনিশ্চয়তার তথ্য। ফারেনহাইট স্কেলে পানির তৈলবিন্দুর তাপমাত্রা হলো 32 ডিগ্রি ফারেনহাইট। একটি রেফ্রিজারেটরে কার্যকৃত সহ K = 2.5 এবং একটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রের 500 জুল তাপ অপসারণ করলে প্রতি চক্রে সরবরাহকৃত কাজ হবে 200 জুল। সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে বলা হয় তাপমাত্রা। এন্ট্রপির এসআই একক কোনটি? জুল পার কেলভিন। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত হয় না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে? 100%। কোনো গ্যাসের দুটি সোলারের আপেক্ষিক তাপের অনুপাত একটি ধ্রুবরাশি। এই ধ্রুবরাশিকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় গামা। 1 কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডুবানো হলে কি ঘটতে পারে? চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশি স্থির থাকে তাকে বলা হয় এন্ট্রপি। তাপগতীয় চলক হল চাপ ও আয়তন। কোনো গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা = 1.41 হলে গ্যাসটির অণু হবে দ্বিপারমাণবিক। তাপগতিবিদ্যার কোন সূত্রকে নির্ভর করে থার্মোমিটার তৈরি করা হয়? 0তম। কোনো তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়? 574.9
0.25 ডিগ্রি। এরপরে রয়েছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কোনো পরিবর্তন হয় না। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? -40 ডিগ্রি। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিবি এর অনুপাত হলো 1.41। একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াটি হলো সম-আয়তন প্রক্রিয়া। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বের না হয় তবে ইঞ্জিনটির দক্ষতা হবে 10%। তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় হিমায়ন। কার্নোট চক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এন্ট্রপি সবসময় থাকে অপরিবর্তিত। কার্নোট ইঞ্জিনের কোন ধাপে তাপ বর্জন হয়? তৃতীয় ধাপে। সমষ্ণ প্রক্রিয়ায় স্থির আয়তনে কোন রাশিটি পরিবর্তিত হয়? চাপ। মহাবিশ্বের এন্ট্রপি সবসময় বাড়ছে। এন্ট্রপি সবচেয়ে কম থাকে কঠিন অবস্থায়। সমষ্ণ রেখার একটি লেখচিত্র আমরা এখানে দিচ্ছি পি ভার্সেস বি। পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হলে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ঘনত্ব। একটি তারকে দুই ভাগে বিভক্ত করলে এর আপেক্ষিক রোধ একই থাকে। একটি 3 ওহম রোধের সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলে এই একটি বাহুর দুই প্রান্তে রোধের মান হবে 2/3। তাপের যান্ত্রিক সমতার একক হলো জুল পার কেলভিন। পোস্ট অফিস বাক্স থেকে যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পরিবাহীর অজানা রোধ নির্ণয়ে। রোধ মাপার যন্ত্র হলো মিটার ব্রিজ পোস্ট অফিস বক্স। কোনো পরিবাহীকে প্রবাহমাত্রা 3 গুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ হবে 9 গুণ। বৃত্তাকার প্রস্থচ্ছেদে কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ হবে 4 গুণ। রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ প্রবাহ। রোধের উষ্ণতা সহ ঋণাত্মক হয় সিলিকনের। হুইস্টন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা হয়? রোধ। এরপরের এমসিকিউটি রয়েছে হচ্ছে সূর্যকিরণের মাধ্যমে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় সৌরকোষ। অক্টাল সংখ্যার পদ্ধতিতে 376 এর পরবর্তী সংখ্যা হলো 377। ডায়োড ব্যবহৃত হয় টেলিভিশনে। হেক্সাডেসিবল 1 ফ্যারাডের মান বাইনারিতে হয় 000111111। ক্রিকেট খেলায় ব্যবহার করা হয় ইলেকট্রনিক স্কোরবোর্ড ডিসপ্লে। সাধারণত তা কী ধরনের অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয়? আলোক নিঃসরক ডায়োড। সার্বজনীন লজিক গেট হচ্ছে NAND। পরম শূন্য তাপমাত্রা বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতার মান হচ্ছে 10³ ওহম মিটার। তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বাড়ে হলো সিলিকনের। একটি সমন্বিত বর্তনীতে কোন উপাংশ অনুপস্থিত থাকে? আবেশক। অ্যাম্পিয়ার হিসাবে ব্যবহার করা হয় ট্রানজিস্টর। কোনটিকে ডোপেন্ট হিসাবে ব্যবহার করলে পি টাইপ অর্ধপরিবাহীর ধর্ম পাওয়া যাবে না? অ্যান্টিমনি বা SB। স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আদান হলো হোল এবং ইলেকট্রন। PN জংশনের সংযোগস্থলে ডিসপ্লে স্তরের সৃষ্টির কারণ হলো আদান বাহকের ব্যাপন। ট্রানজিস্টর ব্যবহার করা হয় বিবর্ধক হিসাবে এবং সুইচ হিসাবে। কোন ডিভাইস এসিকে ডিসিতে রূপান্তরিত করে? ভোল্ট মিটার। কোনটি মৌলিক গেট নয়? NAND। বাইনারিতে নাম্বার 101112 এর ডেসিমেল নাম্বার হলো 23/10। পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে অপদ্রব্য মিশাতে হয় বোরন। সাধারণ নিরোধক বর্তনীতে অন্তর্গামী ও বহির্গামী সিগন্যালের দশার পার্থক্য হলো 180 ডিগ্রি। যে পদ্ধতিতে প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করা হয় তাকে বলা হয় একমুখী কারক। ডায়োড সাধারণত ব্যবহার করা হয় রেকটিফায়ারের কাজে। ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, সেটা হচ্ছে AND গেটে। এসিকে ডিসিতে রূপান্তরিত করে ডায়োড ডিভাইস। বিমুখী ব্যায়াম প্রদান করা হয় নিঃসরক ও সংগ্রাহক জংশনে। ডেসিবেল সংখ্যা পদ্ধতিতে ডিজিট সংখ্যা হলো 10টি। 9916 এর পরের সংখ্যাটি হচ্ছে 9A16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 16। এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি
3 অ্যামস্ট্রং হয় তবে এর কম্পাঙ্ক হবে 10⁸8 হার্টজ। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি ই এর মধ্যে সম্পর্ক হলো E = H λ/c। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 6630 অ্যামস্ট্রং হলে শক্তি হবে 3 × 10⁻⁻19 জুল। 1.5 ইলেকট্রন ভোল্ট কার্যপেক্ষ বিশিষ্ট একটি ধাতব পৃষ্ঠের উপর 3 ইলেকট্রন ভোল্ট শক্তিসম্পন্ন একটি ফোটন আপতিত হলে নির্গত আলোর ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হবে 1.5 ইলেকট্রন ভোল্ট। 2 AMU সমান হলো 1863 মেগা ইলেকট্রন ভোল্ট। একটি রকেট কত দ্রুতগতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের চতুর্থাংশ হবে 2.90 × 10⁸8 মিটার পার সেকেন্ড। 0.8 বেগে গতিশীল একটি রকেটের অবস্থার দৈর্ঘ্যর স্থির তরঙ্গ হবে 0.6 গুণ। দা বগলির প্রস্তাব অনুসারে সঠিক লেখা হলো নিম্নরূপ। পোলারায়ন সম্ভব নয় শব্দ তরঙ্গে দ্বৈত প্রতিসারণ ক্যালাস হয় কোয়ার্টাজ। আলোক তরঙ্গের তির্যক প্রকৃতি জানা যায় সমবর্তন প্রক্রিয়ায়। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য যদি λ/4 হয় তাহলে দশার পার্থক্য হবে π/2। তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টির উৎস হল গতিশীল চার্জ। ইয়ংয়ের দ্বি-চির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোবার মধ্যবর্তী দূরত্ব হবে Δx = dλ/a। দ্বিচির পরীক্ষায় দুটি দূরত্ব অর্ধেক এবং চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরার প্রস্থ হবে 4 গুণ। এরপরও হলো চিরের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায় তরঙ্গ তত্ত্বের সাহায্যে। দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত হলো 2π/λ। তরঙ্গের কম্পাঙ্ক সর্বনিম্ন হয় গামা রশ্মিতে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় হলুদ আলোর। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় একটি চির কাঁপলে অপবর্তন আলোকীয় ঘটনা ঘটবে। কোনো পরিবাহকের রোধ হচ্ছে তাপমাত্রা বাড়লে বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য বাড়লে বৃদ্ধি পায়। শান্ট ব্যবহৃত হয় অ্যামিটার ও গ্যালভানোমিটারের। শান্ট হল যন্ত্রের মধ্যে সমান্তরালভাবে যুক্ত নিম্নমানের রোধ। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সঠিক সমীকরণ হল S = R/n-1। কোনো নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধ পূর্বের রোধের 4 গুণ হবে। তড়িৎচালক শক্তির একক হলো ভোল্ট। কোষের তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে পটেনশিওমিটার। একটি পরিবাহী তারের রোধ যদি 6 ওহম এর দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হয় তাহলে রোধ হবে 54 ওহম। ভোল্টের সমতুল্য হচ্ছে জুল পার ওহম পার সেকেন্ড। তাপগতীয় চালক হলো চাপ ও আয়তন। তাপগতিবিদ্যার যে সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় তা হচ্ছে শূন্যতম। ডিবি = ধ্রুবক সমীকরণটি সমর্থন করে সমষ্ণ প্রক্রিয়ায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ΔQ = ΔU + ΔW। এন্ট্রপির এসআই এককে হলো জুল পার কেলভিন। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত হবে 1.40। এই হলো আমাদের এমসিকিউগুলো ছিল নির্বাচিত এমসিকিউ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যদি এই এমসিকিউগুলো দ্বিতীয় পত্রের জন্য ভালোভাবে অনুসরণ করো তাহলে এমসিকিউর সমস্ত প্রবলেমগুলো সলভ হবে। এবং এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে এবং ক খর ভিডিও দেওয়া রয়েছে দ্বিতীয় পত্রের, ওইগুলো দেখে আসতে পারো। ওইগুলো দেখলে তোমাদের ক খর সমস্ত প্রবলেমগুলো সলভ হবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো এবং পরীক্ষায় ভালোভাবে আনসার করো সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।